আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে ডিজিটাল মার্কেটিং এর 9 নম্বর ক্লাসটি নিয়ে এসেছি। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমি আপনাদের মাঝে ডিজিটাল মার্কেটিং এর সম্পূর্ণ কোর্সটি তুলে ধরবো আমার ইউটিউব চ্যানেলে। যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, তারা আমার এই কোর্সটি সম্পূর্ণ যদি দেখেন তাহলে আমি আশা করছি তারা ভালো কিছু করতে পারবেন। এবং অনেকেই আছে যারা কোর্স করতে চায় কিন্তু কোথা থেকে শিখবে সেটা তারা ভেবে উঠতে পারে না, তো চাই হচ্ছে অনলাইনে কোর্সগুলো দেখে তারপরে কমপ্লিট করতে। তাদের জন্যই আসলে আমার এই কোর্সটা দেওয়া। তো আশা করি আমার এই ফুল কোর্সটা দেখে আপনারা ভালো কিছু করতে পারবেন। আর যদি আপনারা আমার কোর্সটা দেখে কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে আমি আপনাদের মাঝে ডিজিটাল মার্কেটিং এর অন পেজ এসইও নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইমেজ এসইও সম্পর্কে, আজকে আমরা অন পেজ এসইও সম্পর্কে আলোচনা করব। তো অন পেজ এসইওটি কি? অন পেজ এসইওটি হচ্ছে আপনি অন সাইডে যে সকল প্রক্রিয়াগুলো অবলম্বন করে এসইও করবেন তা হচ্ছে অন পেজ এসইও। তো এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন আমার ক্লাসে, তাই আর দেরি না করে চলুন ক্লাসটি শুরু করি। এখানে আমি ডিজিটাল মার্কেটিং এর একটি স্লাইড প্রেজেন্ট করেছি, যে স্লাইডে আমরা অন পেজ এসইও কথাটি দেখতে পাচ্ছি। তবে এখানে তার পাশে আমরা দেখতে পাচ্ছি টেকনিক্যাল এসইও নামে একটি কথা। তো অন পেজ এসইওর আরেকটি নাম হচ্ছে টেকনিক্যাল এসইও। আমাদের যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমি টেকনিক্যাল এসইও করাতে চাই, তখন হয়তো আমাদের মধ্যে অনেকেই বুঝবে না বা আমরা বুঝবো না যে আসলে টেকনিক্যাল এসইওটা কি। তবে অন পেজ এসইওর আরেক নাম হচ্ছে টেকনিক্যাল এসইও। যদি এটা আমরা জেনে থাকি তাহলে আমরা অনায়াসেই বুঝতে পারবো যে আসলে টেকনিক্যাল এসইওটা কি। এখন আমরা জানবো অন পেজ এসইও কি। অন পেজ এসইও হলো অন সাইডে যে সকল প্রক্রিয়া অবলম্বন করে এসইও করা হয় সেই প্রক্রিয়াকে অন পেজ এসইও বলে। যেমন আমরা অন সাইডে যে সকল প্রক্রিয়াগুলো এসইও করে থাকি, অর্থাৎ যে এসইওগুলো দৃশ্যমান আমরা দেখতে পারবো, আমরা যদি সেই এসইওগুলোর কাজগুলো করি তাহলে সেটা আমার যারা অডিয়েন্স আছে বা ভিজিটর আছে তারা দেখতে পারবে। এগুলোর মধ্যে কি কি থাকবে? এগুলোর মধ্যে থাকবে হলো টাইটেল ট্যাগ অপটিমাইজেশন, মেটা ট্যাগ বা ডেসক্রিপশন, ইউআরএল বা পারমালিঙ্ক, হেডিং ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লিঙ্কস, ইমেজ অপটিমাইজেশন, কন্টেন্ট অপটিমাইজেশন। তো প্রথমে হচ্ছে টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ কি? টাইটেল ট্যাগ হলো একটি HTML কোড, অর্থাৎ এই যে আমরা টাইটেলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের টাইটেল ট্যাগ। এটা কিন্তু প্রতিটাতেই থাকে। আমরা যদি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি তাহলে আমরা দেখতে পারবো এরকম কতগুলো ওয়েবসাইট আমাদের সামনে শো করছে যেগুলোতে একটা লাইন হাইলাইট করা। এই হাইলাইটেড লাইনটাকে বলা হয় টাইটেল ট্যাগ। এটা একটা HTML কোড যেটা HTML ল্যাঙ্গুয়েজে তৈরি করা হয়। এরপরে হচ্ছে মেটা ট্যাগ। মেটা ট্যাগের আরেক নাম হচ্ছে ডেসক্রিপশন। তো এই মেটা ট্যাগটা কি? HTML নথি সম্পর্কে মেটাডেটা সংজ্ঞায়িত করে। আমরা যেটা পড়েছিলাম টাইটেল ট্যাগের মধ্যে, যেটি একটি HTML কোড, এই HTML কোড সম্পর্কে বিস্তারিত আমরা মেটা ট্যাগ থেকে জানতে পারি। তো এটা কোথা থেকে জানতে পারি? এই যে আমরা এইখানে জানতে পারি। এক নজরে ডিজিটাল মার্কেটিং এর সেরা 8টি মাধ্যম, তারপরে হচ্ছে আরো এখানে আছে, এগুলো আসলে আমরা পড়ি, এগুলাই হচ্ছে ডেসক্রিপশন। আমরা কিন্তু কোন ওয়েবসাইট থেকে আমাদের কন্টেন্টটা পড়বো সেটা জানার জন্য আমরা কিন্তু প্রথমেই নিচের ডেসক্রিপশনটা ফলো করি। যদি আমাদের কোনো ডেসক্রিপশন ভালো লেগে যায় তাহলে আমরা সেই ওয়েবসাইটের কন্টেন্টটাই কিন্তু পড়ি। এটা হচ্ছে আমাদের মেটা ট্যাগ। এরপরে হলো ইউআরএল বা পারমালিঙ্ক। ইউআরএল আর পারমালিঙ্ক কিন্তু সম্পূর্ণ আলাদা। ইউআরএল কোনটা আর পারমালিঙ্ক কোনটা সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমরা যদি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, এরপরে আমরা এই প্রথম ঘুরি লার্নিং ওয়েবসাইটে চলে যাই। এখানে আমরা দেখতে পারবো ঘুরিলার্নিং.com। এই .com পর্যন্ত যতটুকু আছে এতটুকু হচ্ছে আমাদের ইউআরএল। তারপরে আমাদের যেই অংশটুকু আছে ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন, এই অংশটুকুকে বলা হয় পারমালিঙ্ক। এরপরে যেটা আছে সেটা হচ্ছে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ কি? হেডিং ট্যাগ হচ্ছে একটি ওয়েব পেজের শিরোনাম এবং উপশিরোনাম আলাদা করতে ব্যবহৃত হয়। আমরা যদি এখানে একটু ফলো করি তাহলে দেখতে পারবো এটা হচ্ছে আমাদের মেন লাইনটা। তারপরে যেগুলো আছে সেগুলো হলো ভূমিকা, ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং, এটা হলো আমার হেডিং 1, অর্থাৎ যে লাইনটা আমার মেইন থাকবে আমার এই কন্টেন্টের মধ্যে। তারপরে আমার আরও থাকবে, তবে সেগুলো সাব হেডিং হিসেবে কাজ করবে। একটা রচনার মধ্যে কিন্তু ফার্স্টের যেই হেডিংটা থাকে সেটাই কিন্তু মেইন হয়, তারপরেরগুলো কিন্তু সাব হেডিং হিসেবে কাজ করে। ঠিক কন্টেন্টের ক্ষেত্রেও একই বিষয়।
এরপরে হলো অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ কি, আমরা যদি কোনো লিঙ্ক ইউজ করি কন্টেন্টের ভিতরে সেটা হবে অ্যাঙ্কর ট্যাগ। যেমন এখানেও কিন্তু লিঙ্ক ইউজ করা হয়েছে। যেমন এই অনলাইন ইনকামটা যদি আমি দেখে থাকি তাহলে আমি বুঝতে পারবো যে ওই অনলাইন ইনকামের মধ্যে একটি লিঙ্ক ইউজ করা হয়েছে, যেখানে ক্লিক করলে আমরা অনলাইন ইনকামের এখানে চলে আসতে পারছি। তো এখানে একটি লিঙ্ক ইউজ করা হয়েছে, এটা হলো অ্যাঙ্কর ট্যাগ। এরপরে যেটা আছে সেটা হলো ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লিঙ্ক কি? ইন্টারনাল মানে হচ্ছে অভ্যন্তরীণ, এক্সটার্নাল মানে হচ্ছে বহিরাগত। ইন্টারনাল লিঙ্ক কি? একটি অভ্যন্তরীণ লিঙ্ক হলো আপনার ওয়েবসাইটের এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় চলে যাবে। যদি আমি আপনাদেরকে একটু বোঝাই, এইখানে আমরা কোন ওয়েবসাইটে আছি? ঘুরি লার্নিং ওয়েবসাইটে আছি। এখন যদি আমি অনলাইন ইনকামে ক্লিক করি তাহলে আমরা কোন ওয়েবসাইটে আছি? এখনও আমরা ঘুরি লার্নিংয়ে আছি, তবে আগে ছিলাম আমরা ডিজিটাল মার্কেটিংয়ের কন্টেন্টে, এখন এসেছি অনলাইন ইনকামের কন্টেন্টে। তাহলে এর দ্বারা বোঝা যায় যে আমরা যদি আমাদের ওয়েবসাইটের এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠায় যাই কোনো লিঙ্কের মাধ্যমে, সেটা হবে ইন্টারনাল লিঙ্ক। এরপর আছে এক্সটার্নাল লিঙ্ক। এক্সটার্নাল লিঙ্কের আরেক নাম হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। এই আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। তো আমরা যদি একটি বহিরাগত লিঙ্ক হলো একটি হাইপার লিঙ্ক যা নির্দিষ্ট ওয়েবসাইটের বাইরে একটি পৃষ্ঠা সংস্থানের দিকে নিয়ে যায়। এটা আমি যদি একটু বুঝিয়ে বলি, যেমন আমি এখন কোন পেজে আছি? ঘুরি লার্নিংয়ের পেজে আছি। এখন যদি আমি এইখান থেকে কোকাকোলাতে ক্লিক করি, এখন আমি কোন ওয়েবসাইটে চলে গেলাম? আমি দ্য কোকাকোলা কোম্পানির ওয়েবসাইটে চলে গেলাম। তাহলে এখানে আমি কি হলো? ঘুরি লার্নিং থেকে কোকাকোলাতে চলে গেলাম। এটা কি হলো? এক ওয়েবসাইট থেকে অন্য একটি ওয়েবসাইটে চলে গেলাম একটি লিঙ্কের মাধ্যমে। এটা হলো এক্সটার্নাল লিঙ্ক, যেটা আমার ওয়েবসাইট থেকে আমাকে বাইরের কোনো ওয়েবসাইটে নিয়ে যাবে। এরপরে আছে ইমেজ অপটিমাইজেশন। ইমেজ অপটিমাইজেশন নিয়ে আশা করি আপনাদের কিছু বলার নেই। গত ক্লাসে আমাদের যে ভিডিওটা ছিল সেটা ছিল ইমেজ অপটিমাইজেশনের উপরে, এবং কন্টেন্ট অপটিমাইজেশন নিয়েও আপনারা সবাই জানেন, কেননা কন্টেন্ট রাইটিং নিয়ে কিন্তু আমার একটা ক্লাস আছে। যদি আপনারা দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলের যদি আমি দেখাই তাহলে দেখতে পারবেন যে আমার ইউটিউব চ্যানেলে 6 নম্বর ক্লাসটি কন্টেন্ট রাইটিং নিয়ে এবং 8 নম্বর ক্লাসটি আছে ইমেজ এসইও নিয়ে। তো এই বিষয়ে আশা করছি আপনাদেরকে আর কিছুই বলতে হবে না। অফ পেজ এসইওর মধ্যে যে কাজগুলো আমাদের করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমি এখন একটু আলোচনা করলাম। এরপরে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অন পেজ এসইওটা আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস এবং নন ওয়ার্ডপ্রেসে কাজ করব, অর্থাৎ ওয়েবসাইট এবং নন ওয়েবসাইট কাজ করব। দেখা গেল কোনো ক্লায়েন্ট আমাকে তার ওয়েবসাইটে কন্টেন্ট লিখতে বললো বা অন পেজ এসইও করে দিতে বললো, কিন্তু সেক্ষেত্রে সে বলল যে আমার ওয়েবসাইটের যে অ্যাক্সেস সেটা আমার ডেভেলপারের কাছে আছে, যার কারণে আমি আপনাকে আমার ওয়েবসাইটের অ্যাক্সেসটা দিতে পারছি না। তো এই কথা যদি আমাকে আমার ক্লায়েন্ট বলে, তখন আমি কি করব? তাকে নন ওয়েবসাইট বা নন ওয়ার্ডপ্রেসে তাকে আমি অন পেজ এসইওটা করে দিব। তাকে আমি খুব সুন্দরভাবে যেই কাজগুলো আমি অন পেজ এসইওতে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করে করতাম, সেই কাজগুলো আমি নন ওয়েবসাইটে তাকে করে সেই লিস্টটা আমি তাকে বা তার ডেভেলপারকে দিয়ে দিব। ডেভেলপার সেই অনুযায়ী কাজটা করে তারপরে সে অন পেজ এসইওটা তার ওখানে সেট আপ করে দিবে। তো এই জন্য আমরা যখন ওয়েবসাইট নিয়ে কাজ করব তখন আমরা ওয়েবসাইটেরটা দেখে নিব যে ওয়েবসাইটে কিভাবে আমরা অন পেজ এসইওগুলো করে থাকি। তবে আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে নন ওয়েবসাইটে আমরা কিভাবে অন পেজ এসইও করতে পারি, এই বিষয়টা আজকে আমি দেখব। তো এজন্য আমার একটি ফাঁকা ওয়ার্ড ডকুমেন্ট নিতে হবে। আমি তার আগে আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। যেমন এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন, এটা হলো অন পেজ এসইওর একটা এক্সাম্পল শিট ছিল। তো এখানে দেখা যাচ্ছে যে গ্রিন টি নিয়ে একটি অন পেজ এসইও করা হয়েছে। এটি কম্পেইনস অন পেজ এসইও, গ্রিন টির উপরে অন পেজ এসইওটি করা হয়েছে। তো এখানে আমরা কি করেছি? সর্বপ্রথম একটি প্রাইমারি কিওয়ার্ড দিয়েছি। এই প্রাইমারি কিওয়ার্ডটি আমাদেরকে অবশ্যই খুবই ভাবনা চিন্তা করে বের করতে হবে যেন এটা অন্য কোনো ওয়েবসাইটের সাথে মিলে না যায়। ওকে, তো এইভাবে হচ্ছে আমাদের প্রাইমারি কিওয়ার্ডটা বের করতে হবে। তবে এই প্রাইমারি কিওয়ার্ড আমরা যেটা দিব সেটা আমরা অন পেজ এসইওতে কি করব? এরকম একটা ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে নিব। নেওয়ার পরে তারপরে আমরা এইখানে কি করব?
ফার্স্টে যে বিষয়ের উপরে আমরা এটা লিখব, কন্টেন্টটা লিখব, সাপোজ আমি আপনাদেরকে যদি করেই দেখাই এখন একটা নিউ ওয়ার্ড ডকুমেন্ট, আমি এইখানে একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। সাপোজ আমি এখানে কফির উপরে একটি অন পেজ এসইও করব। তো ফার্স্টে আমি কি করব, কফিটা এখানে লিখে নিব, কফিটা এখানে লিখে তারপর আমি এটাকে বোল্ড করে দিব, এটার সাইজটা একটু ইনক্রিজ করে দিব, তারপরে এইটাকে আমি নিয়ে আসব মিডলে। এরপর আমি এর নিচে অন পেজ এসইও এই কথাটি লিখব। লেখার পরে আমি এটার বোল্ডটা অফ করে দিব এবং এটার সাইজকে একটু ছোট করে দেব। ওকে, এখন আমি এইখানে এই সাইজটাকে আরেকটু ছোট করে দিই আমি যদি। ওকে, তো এখন এটা হচ্ছে আমার মানে ক্লায়েন্টকে দেওয়ার জন্য আমি একটু সুন্দর করে কাজটা করব, যেহেতু আমি ক্লায়েন্টকে দিব। যদি আমি অগোছালোভাবে দেই তাহলে কিন্তু ক্লায়েন্ট সেটা পছন্দ করবে না এবং নেক্সট টাইম কিন্তু সে আমাকে কোনো কাজ দেবে না। তো এই জন্য আমি যেহেতু ক্লায়েন্টকে দিব, একটু সুন্দরভাবে কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব আমরা। এরপরে আমরা কি করব, এখানে যেভাবে আছে যে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হয় সেটা হলো প্রাইমারি কিওয়ার্ড। প্রাইমারি কিওয়ার্ড কোনটা, এই যে আমি আপনাদের আগেই বলেছিলাম যে আমাদের টাইটেল ট্যাগ বা একটা মেইন হেডিং ট্যাগ থাকে, যে একটা মেইন হেডিং থাকে, এটা হচ্ছে আমাদের মেইন হেডিং বা H1 বা টাইটেল ট্যাগ যেটাই বলেন, এটাই কিন্তু আমাদের সেই মেইন এটা, বা এটাকে আমরা প্রাইমারি কিওয়ার্ড হিসেবেও বলতে পারি। তো এখন সাপোজ আমি যদি এইটাকেই আমার প্রাইমারি কিওয়ার্ড হিসেবে রাখি, তো এইখানে আমার যেই প্রাইমারি কিওয়ার্ডটা থাকবে সেটা হলো ডিজিটাল মার্কেটিং কি, এটা আমার প্রাইমারি কিওয়ার্ড। সাপোজ এটা আমি আমার কন্টেন্টের জন্যই চয়েস করেছি। এখন আমি আমার কন্টেন্টের জন্য এটা চুজ করেছি। আপনারা যখন কোনো ক্লায়েন্টের জন্য করবেন তখন কিন্তু সে আপনাকে টপিক দিয়ে দিবে যে আপনি এই টপিকের উপরে আমাকে একটি অন পেজ এসইও করে দিন, তখন আপনারা তার দেওয়া টপিকের উপরে অন পেজ এসইও করে দিবেন। সাপোজ আমি এখন এখানে কফির উপরে দেব, আমি এখানে ডিজিটাল মার্কেটিংয়ের উপর কন্টেন্টটা দিই, তাহলে আমাদের বোঝাতে ইজি হবে এবং ভিডিওটা অত বেশি লং হবে না। ডিজিটাল মার্কেটিং, তো এখানে হচ্ছে আমার প্রাইমারি কিওয়ার্ড দিতে হবে। এই টেক্সটটাকে আমি এখন শর্ট করে দিই, ব্যাস। আর এটার যদি চান আপনারা কালারটা চেঞ্জও করে দিতে পারবেন। এখন এখানে আমি প্রাইমারি কিওয়ার্ড দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি প্রাইমারি কিওয়ার্ড হিসেবে কোনটিকে সিলেক্ট করেছিলাম সেটা আমি একবার দেখে নিব। আমি এখানে সিলেক্ট করেছিলাম ডিজিটাল মার্কেটিং কি, এটাকে আমার প্রাইমারি কিওয়ার্ড হিসেবে। তো এখন আমি ডিজিটাল মার্কেটিং কি এখানে পেস্ট করে দিব। এটা হচ্ছে আমার প্রাইমারি কিওয়ার্ড। এরপরে যে বিষয়টা আছে যে সেকেন্ডারি কিওয়ার্ড, আমাকে আমার প্রাইমারি কিওয়ার্ডের সাথে রিলেটেড আছে এমন একটা কিওয়ার্ড চুজ করতে হবে যেটাকে আমি সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে রাখতে পারি। যেমন এখানে দেওয়া আছে ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিংয়ের প্রয়োজনীয়তা, এই কিওয়ার্ডটাকে কিন্তু আমরা সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে রাখতে পারি। বা এখানে আপনি চাইলে নিজেদের মতনও দিতে পারেন ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটারদের ভবিষ্যৎ কি, এটাও আপনারা চাইলে সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারবেন। আমি আগেই বলেছি যে আপনারা যখন এই কাজগুলো করবেন তখন আপনারা অবশ্যই একটু রিসার্চ করে তারপরে কাজগুলো করবেন, আপনারা কাজগুলো করবেন। কারণ একটু রিসার্চ করে যদি না করেন তাহলে দেখা যাবে অন্য যারা কাজগুলো করেছে তাদের সাথে মিলে যেতে পারে। তো 10টা ওয়েবসাইট দেখে তারপরেই আপনারা নিজেদের জন্য তৈরি করবেন, এতে কি হবে তাদের সাথে মিলবে না এবং আপনারটা ইউনিক হবে। তো এইখানে তারা যা দিয়েছে আমি আপাতত এটাই ইউজ করছি, তবে আপনারা যখন করবেন অবশ্যই রিসার্চ করে তারপরে ভেবে তারপরে বের করে নেবেন যে সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে আপনারা কি দিতে চাচ্ছেন।
তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ, যে প্রাইমারি কিওয়ার্ডটা আমরা কি দিব সেটা লিখে দিব। আর অনেক সময় অনেক ক্লায়েন্টের প্রাইমারি কিওয়ার্ড নিজেদের চুজ করা থাকে, আপনি তাদেরকে জিজ্ঞেস করে নেবেন যে আপনার কোনো প্রাইমারি কিওয়ার্ড চয়েস করা আছে নাকি। যদি ক্লায়েন্টের প্রাইমারি কিওয়ার্ড চুজ করা থাকে তাহলে সে আপনাকে দিয়ে দিবে, সেটাই ইউজ করবেন। আর যদি ক্লায়েন্টের প্রাইমারি কিওয়ার্ড চুজ করা না থাকে তাহলে আপনি তার হয়ে একটি প্রাইমারি কিওয়ার্ড চয়েস করে দিবেন। ওকে, এখন হচ্ছে এখানে আমরা একটি পার্মালিঙ্ক ইউজ করব। তো পার্মালিঙ্কটা এখানে অপশনাল, যদি আপনি চান আপনি ইউজ করতে পারেন। এটা হচ্ছে আপনার ইমেজের মধ্যে আপনি ইউজ করতে পারেন এই পার্মালিঙ্কটা। তো এই ইমেজের মধ্যেও ইউজ করতে পারেন বা এমনিতেও আপনি দিতে পারেন। এই পার্মালিঙ্কটা হচ্ছে এখন আপনার এখানে দিতে হবে। পার্মালিঙ্ক আমি আপনাদের আগেই বলেছিলাম যে আমাদের পার্মালিঙ্ক কিন্তু এই যে ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন এই এতটুকু। এখন এইটাকে আপনার ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন, এটাকে যে আপনি পার্মালিঙ্ক হিসেবে চুজ করেছেন এটা কিন্তু আপনার এখানে অবশ্যই উল্লেখ করে দিতে হবে। এবং সেটা পার্মালিঙ্ক হিসেবে আপনি আপনার পেজের যে লিঙ্কটা সেই লিঙ্কটা দিয়ে দিবেন পার্মালিঙ্ক হিসেবে। যেমন আমি আপনাকে এখানে বলছি যে আমি যেই কন্টেন্টের অন পেজ এসইওটা করছি এটা তো অবশ্যই আমার ওয়েবসাইটে পাবলিশ করা হবে, ক্লায়েন্টের ওয়েবসাইটে। তো তখন ক্লায়েন্ট এখানে তার ওয়েবসাইটে আমি এখানে পার্মালিঙ্ক হিসেবে যেই কথাটা লিখে দিব ওইখানে এটাই শো করবে। তবে সেই পার্মালিঙ্কে যদি কেউ ক্লিক করে তাহলে অবশ্যই আমার ওয়েবসাইটের এই ডিজিটাল মার্কেটিং কন্টেন্টের ভিতরে সে চলে যাবে। তো এখানে হচ্ছে পার্মালিঙ্ক হিসেবে আপনি যেই কথাটা দিবেন সেটা এখানে দিয়ে তারপরে হলো আপনি আপনার যেই ওয়েবসাইটে কাজটা করছেন সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন। এখন কথা হচ্ছে যেহেতু আপনার কাছে ওয়েবসাইটের অ্যাক্সেসটা নেই তাই আপনি ক্লায়েন্টকে বলে দিবেন যে আপনি যেই পেজের মধ্যে আমার এই কন্টেন্টটা মানে আপনার কন্টেন্টটা পাবলিশ করেছেন এবং যেই পেজের মধ্যে আপনি অন পেজ এসইওটি করতে চাচ্ছেন সেই পেজের লিঙ্কটা আমাকে দিন, বা আপনি সেই পেজের লিঙ্কটা এখানে বসিয়ে দেবেন। তাহলে ক্লায়েন্ট কী করবে, এখানে বসিয়ে সে তার ডেভেলপারকে দিয়ে দেবে। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে টাইটেল। আমাকে একটি টাইটেল এখানে দিতে হবে, এরপরে টাইটেল দিতে হবে। এখন টাইটেল হিসেবে আমরা কোনটা দিতে পারি, টাইটেল হিসেবে আমরা যেটা প্রাইমারি কিওয়ার্ডে দিয়েছিলাম সেটা দিতে পারি। প্রাইমারি কিওয়ার্ডের মধ্যে যেটা থাকবে এখানে টাইটেল এখানে দেওয়া হয়েছে, বাট এখানে টাইটেলটা একটু ভিন্ন দেওয়া হয়েছে। কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন টাইটেল কিন্তু আপনার এই প্রাইমারি এবং সেকেন্ডারি কিওয়ার্ডে যেটা রাখছেন এটাই আপনার টাইটেল, এবং হেডিং 1-এ যেটা থাকবে সেটাও কিন্তু এইটাই, এই কথাটাই থাকবে আপনার টাইটেল হিসেবে। এবং এই প্রাইমারি এবং সেকেন্ডারি কিওয়ার্ডে যেই এটা সেটাই আপনার টাইটেল হিসেবে থাকবে। এরপরে হচ্ছে মেটা ডেসক্রিপশন। এখন এই মেটা ডেসক্রিপশনে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এমন কিছু শর্ট আপনার এই টাইটেল সম্পর্কে এখানে বর্ণনা করে দিবেন। যেমন ডিজিটাল মার্কেটিং কি এই সম্পর্কে আপনি আপনার ডেসক্রিপশনে একটু হালকা কিছু বর্ণনা করে দিলেন। সাপোজ আমি এখান থেকে একটি লাইন নিয়ে নিলাম, ডিজিটাল মার্কেটিং মানে এই এতটুকু আমি এখান থেকে নিয়ে নিলাম, এইটুকুকে আমি আমার মেটা ডেসক্রিপশন হিসাবে বসাবো। আপনারাও ঠিক আমার মতন সেম এই ডিজিটাল মার্কেটিং কি এটার সাথে মিলে যায় এরকম একটা লাইন এখানে মেটা ডেসক্রিপশন হিসেবে ইউজ করবেন। এরপরে আছে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ কি, অর্থাৎ আমার হেডিং ট্যাগ হচ্ছে এখন থেকে আমার হেডিংগুলো স্টার্ট হবে এখানে। তো হেডিং ট্যাগ যেহেতু এখানে হেডিংগুলো স্টার্ট হবে, তো হেডিংয়ের স্টার্টে কোনটা থাকে আমাদের H1। তো H1-এ আমাদের কোনটা থাকবে আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমাদের প্রাইমারি কিওয়ার্ডে যেটা থাকে সেটাই আমাদের টাইটেল এবং সেটাই আমাদের H1 হিসেবে কাজ করে। তো এখানে আমি ব্রেকেটে অবশ্যই লিখে দিব যে H1, নাহলে ডেভেলপার কিন্তু এটাকে H1 করবে না, সে মানে ভুলে যাবে হয়তো যে কোনটা H1 করবে। তো এইখানে আমরা H1 এটাকে লিখে দেব। এরপরে কি করব, এখন আমি মূল কন্টেন্টটা এখানে লিখে দিব যে আমার ফুল কন্টেন্টটা এইখানে থাকবে। এখন কন্টেন্টটা থাকবে, তারপরে আমার আস্তে আস্তে হেডিং ট্যাগগুলো আমি আবার দিব এবং আমি কি কি কন্টেন্ট লিখছি সেটা দিয়ে দিব। এবং এই হেডিংগুলো কি কি হবে সেই হেডিংগুলোও যেহেতু আপনি বের করবেন, ক্লায়েন্ট বের না করলে আপনারই যেহেতু বের করতে হবে, তাহলে কোনটাকে আপনি H1 দিবেন, কোনটাকে আপনি H2 দিবেন, কোনটাকে আপনি H3 দিবেন সেটা আপনি ডিসাইড করবেন। H1 তো অবশ্যই আমার এই হেডিংটাই হবে, এটা ছাড়া আর কোনোটাকে আমি H1 দিতে পারবো না, কারণ এটাই আমার টাইটেল, এটাই আমার প্রাইমারি। সো এটা থাকবে আমাদের H1-এ, বাকিগুলোকে আমরা H2 এই
হেডিংগুলো আমরা এখানে দিয়ে দিব এবং তার পাশে আমরা লিখে দিব ঠিক এই রকম ভাবে। আমরা এখানে যেভাবে হেডিং ট্যাগ লিখেছি এখানেও আমরা সেম হেডিং ট্যাগ লিখব এবং যেটাকে আমরা হেডিং 1 হিসেবে হেডিং 2 হিসেবে দিতে চাই সেটাকে আমরা এখানে বসিয়ে দেব। আমরা একটা হেডিং বের করব নিজেরা ভাবনা চিন্তা করে, যেমন আমি যদি এটাকেই হেডিং হিসেবে রাখতে চাই তাহলে হেডিং 2 হিসেবে দিতে চাই তাহলে এটাকে এখানে আমি পেস্ট করব এবং এর আগে ঠিক সেম হেডিং 1 এর মতো এখানেও লিখে দেব হেডিং 2। এখানেও আমি হেডিং 2 লিখে দিলাম। ঠিক সেম এইরকম ভাবে আপনি সম্পূর্ণটা দিয়ে দিবেন। যদি ক্লায়েন্টের কন্টেন্ট থাকে নিজস্ব তাহলে সেই কন্টেন্টটা এখানে আপনি বসিয়ে দিবেন ঠিক এইখানে যেরকম ভাবে বসানো হয়েছে। আর যদি ক্লায়েন্টের কন্টেন্ট না থাকে তাহলে আপনি এখানে নিজস্ব নিজে কন্টেন্ট তৈরি করে সেই কন্টেন্টগুলো এরকম সিরিয়াল অনুযায়ী এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে যে বিষয়টা দেখাইছে যে ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক, দেখেন এখানে এই কথাটার উপরে তারা একটা ইন্টারনাল লিঙ্ক ইউজ করছে। এখন এই কথাটার উপরে যে ইন্টারনাল লিঙ্ক ইউজ করতে হবে সেটা আপনার ডেভেলপারকে বলে দিতে হবে। কিভাবে বলবেন? আপনি ঠিক তার পাশে এই সেম এরকমভাবে লিখে দিবেন যে এখানে একটা ইন্টারনাল লিঙ্ক দিতে হবে। যদি আপনি এটা বলে লিখে দেন তাহলে ডেভেলপার বুঝে নিবে যে ওই ওয়েবসাইটের অন্য একটা পৃষ্ঠার লিঙ্ক আমাকে এখানে দিতে হবে। এখন অন্য একটা পৃষ্ঠার লিঙ্ক যে সে দিবে তাকে এখানে মাথায় রাখতে হবে যে যেই কথাটার উপরে সে লিঙ্কটা ইউজ করছে অন্য পৃষ্ঠায় যেন ওই বিষয়েই লেখা থাকে। যেমন এখানে ক্যামেলিয়া সাইনিসিস সম্পর্কে লেখা আছে, আমি যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে আমি ক্যামেলিয়া সাইনিসিস সম্পর্কেই জানতে পারবো। এরকম একটা পেজ থাকতে হবে, উল্টাপাল্টা কোনো কিছু থাকলে হবে না। তারপরে হলো এক্সটার্নাল লিঙ্ক। এইখানে ক্লায়েন্ট কোন পেজের এক্সটার্নাল লিঙ্ক দিতে চাচ্ছে সেটা আমরা এখানে আমরা তো আর জানি না, সেটা ক্লায়েন্ট জানে। অবশ্যই আমরা যদি ক্লায়েন্ট আমাদেরকে এক্সটার্নাল লিঙ্কের লিঙ্কটা দিয়ে দেয় তাহলে সেটা তো ভালো। তাহলে আমরা এই এক্সটার্নাল লিঙ্ক লিখে তার পাশে আবার এরকমভাবে কমা দিয়ে লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে দিয়ে দিব। তাহলে ডেভেলপার এই লিঙ্কটা এই লেখাটার উপরে বসিয়ে দিবে। কিন্তু যদি আমাদের না থাকে তাহলে আমরা এইভাবে এক্সটার্নাল লিঙ্ক পাশে লিখে দিব। তাহলে ক্লায়েন্ট বা ডেভেলপার বুঝে নিবে যে এইখানে এক্সটার্নাল লিঙ্ক দিতে হবে, বা ক্লায়েন্টকে আমরা বলে দিব যে আমরা এই কথাগুলোর উপরে এক্সটার্নাল লিঙ্ক দিয়েছিলাম। এখন আপনি যদি অন্য কোনো লেখার উপরে এক্সটার্নাল লিঙ্ক দিতে চান, যেমন আপনার যদি এই বিষয়ে টপ কন্টেন্ট না থেকে যদি অন্য কোনো বিষয়ের উপর কন্টেন্ট থাকে তাহলে সেই কথাটা যদি আমার এই কন্টেন্টে উল্লেখ থাকে তাহলে সেই কথাটার উপরে আপনি ওই লিঙ্কটা ইউজ করতে পারেন। ইন্টারনাল বা এক্সটার্নাল লিঙ্ক আপনি ইউজ করতে পারেন। এভাবে আমরা ডেভেলপারকে বুঝিয়ে বলবো এবং তাকে আমরা এরকম একটা ওয়ার্ড ডকুমেন্ট লিখে তাকে দিয়ে দিব। তাহলে ডেভেলপার সেই অনুযায়ী কাজ করে ক্লায়েন্টের ওয়েবসাইটটা সাজাবে। এটা হচ্ছে নন ওয়ার্ডপ্রেসে একটা অন পেজ এসইও তৈরি করা। এভাবে যদি আপনারা নন ওয়ার্ডপ্রেসে অন পেজ এসইও করে দেন তাহলে সেটা ক্লায়েন্ট বুঝতে পারবে। আশা করছি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ক্লাসটি আপনাদের কোনো উপকার আসে বা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।